চিনি, তুমি এসব ষড়যন্ত্রের মধ্যে কেন জড়াচ্ছ? কেন পার্টিসিপেট করছো এসবের মধ্যে? না না না, আমি আমি কিচ্ছু জানি না। আমি চোখের সামনে যা দেখেছি তাই বলছি। অপলা ম্যাডাম সত্যি সত্যি মাসিমণিকে মেরেছে মেরেছে। দাদুমণি তুমি, ওরা হরিণ মেরেছে, হরিণের মতো চোখ, মৃগইনি মেরেছে। দাদু ভাই, তুমি কার কথা মানতে যাচ্ছিলে বলো তো? যার মাথা ঠিক নেই, যিনি প্রলাপ বকেন, তার কথা? সে না হয় হলো, কিন্তু ওনাকে আমি চিনির গায়ে হাত তুলতে যেতে দেখেছি। অন্যায় অন্যায় হয়ে গেছে দ্রোণ। আমি স্বীকার করছি, আমার ভীষণ বড় অন্যায় হয়ে গেছে। আমাদের বাড়ির নিয়ম, দধিমঙ্গলের দিন ভোরবেলায় ঠাকুরের সামনে গান গেয়ে আশীর্বাদ চাওয়া। আর আমি আসার আগেই ও ইচ্ছে করে ঠাকুরের সামনে গান গাইলো, যাতে আমি আশীর্বাদ না পাই। ও তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায় দ্রোণ। তুমি শুনলে না ও বললো ও নাকি আমাদের বিয়েটা হতে দেবে না। আমার বিয়ের দিন ভোরবেলায় আমাকে এভাবে কাঁদালো। আর তুমি বলছো আমার রাগ হবে না? ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি কি চাও? আমি ওই চিনির পায়ে হাত দিয়ে ক্ষমা চাই না? তুমি বলো তুমি কি চাও, আমি তাই করবো। দ্রোণ, আমার মেয়েটাকে তুমি ভুল বুঝো না। আসলে ও তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছে। ও খুব চেয়েছিল যে আজ সকালে ওর গান শুনে তোমার ঘুম ভাঙুক, কিন্তু সেটা ভেস্তে যাওয়ায় ওর মাথা ঠিক ছিল না। দেখো, বিয়ের দিনটা তো জীবনে একবারই আসে বলো। মেয়েদের কত স্বপ্ন থাকে এই দিনটাকে নিয়ে, আর সেই স্বপ্নটা শুরুতেই যদি কেউ ভেঙে দেয় তাহলে। তুমি সব রেডি করো, আমি দধিমঙ্গলের জন্য তৈরি হয়ে আসছি। বোমা, ভাগ্যিস তুমি আর চিরো কালকে বাড়ির বাইরে গিয়ে শলা পরামর্শ করেছিলে, তাই তো সবটা জানতে পারলাম। শোনো, মা হয়ে তুমি নিজের ছেলের জীবনের এত বড় একটা শুভ কাজ পণ্ড করতে চেয়েছিলে, তাই দধিমঙ্গলের কোনো কাজ তুমি করবে না, করবে সুনয়নী। আমি চাই না তোমার ওই হাতের অমঙ্গলের ছোঁয়া এই উৎসবটা পণ্ড করুক আর দাদু ভাইয়ের জীবনে অমঙ্গল ডেকে আনুক। তাই এবার তুমি বিদেয় হও। দাঁড়াও, তোমার ওই বিষাক্ত হাতে মাখা দই চিড়ে তুমি সঙ্গে করে নিয়ে যাও। ওসব আমি আমার দাদু ভাইকে খেতে দেব না। আমার মাসিমণি, মায়ের দিকে তাকিয়ে ওরম নিষ্ঠুরভাবে হাসছে কেন অপালাদি? তার মানে সত্যিই মাকেও ধাক্কা দিয়েছে, নাকি চিনি মিথ্যে কথা বলছে?
তোমাকে যা যা বলেছিলাম সব মনে আছে তো, নাকি আরো একবার মনে করাবো? যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে তুমি আজ রাতেই ভূতনাথকে কিচ্ছু না জানিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এইভাবে ছোট মালিক আমাকে ভুল বুঝলেন। অপলা ম্যাডাম যে মাসিমণির জন্য কতটা ভয়ানক উনি সেটা বুঝতে পারলেন না। কি হবে এখন? কি করব আমি? কি করে আগলাবো মাসিমণিকে? মাসিমণির জন্য আমাকে এই বাড়িতে থাকতে হবে। উনি যে বড় অসহায় এই বাড়িতে, কিন্তু সব দিক বাঁচিয়ে থাকবো কি করে? কে খাচ্ছে? মাসিমণি? মাসিমণি? মাসিমণি, মাসিমণি ওঠো না। ও মাসিমণি, কি হলো তোমার? মাসিমণি, 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 এইভাবে কেঁদো না মাসিমণি, এইভাবে কেঁদো না। তুমি কিন্তু কাঁদলে এবারে আমিও কেঁদে ফেলবো। লক্ষ্মী, কেঁদো না মাসিমণি। দেখলি তো ওই মেয়েটা আমার সাথে কি করলো? তাহলে বুঝতে পারছিস ও এখন যদি এরকম করে পরেও কি করবে? একদিন শুনবি যে তোর মাসিমণি মরেই গেছে। না না, কি না, কি না, হ্যাঁ কি না? আমি 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 তোমায় মরতে দেব না মাসিমণি, আমি তোমায় মরতে দেব না। তুই আমাকে বাঁচাতেও পারবি না রে চিনি। তাহলে তো আমার খাইয়ে দাও। কি কি বললি তুই? যেটা শুনেছ ঠিক সেটাই বললাম মাসিমণি। তুমি যা চাও তাই হবে। আমি হব তোমার বৌমা মাসিমণি। আমার দুতিমঙ্গল হবে না বুঝি? তুই সত্যি বলছিস তাই তো? সত্যি বলছিস তুই? তুই আমার রনের বউ হবি? হ্যাঁ মাসিমণি। যুদ্ধ যখন একবার শুরু হয়েছে তখন পুরোপুরি হোক। দেখি কে হারে আর কে জেতে। বেশ বেশ, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। আয় আমার সাথে, এখানে বস। দেখি তো, হ্যাঁ কর। ঠাকুরজি,
তো উঠে গেল, তাহলে এবার আমার কি হবে? অপলা এখনো এক গ্রাসও খায়নি, ওর তো দধি মঙ্গলই হলো না। তুমি সত্যি করে বলো, অপালা তোমাকে সত্যি ধাক্কা মেরেছে? হ্যাঁ সত্যি, ওই অপালা ইচ্ছে করে আমাকে। চিনির যাতে গায়ে হলুদ হয় তার ব্যবস্থা আমি করব। মন যে বলে চিনি চিনি